আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সম্মুখে কুরবানির কিছু জরুরি মাসআলা নিয়ে আসছি। আপনারা ধৈর্য সহকারে দেখলে অনেক মাসআলা জানতে পারবেন। দেখেন, যারা মাসআলার ফাঁকে ফাঁকে আপনারা দেখবেন গরু হাটে আসছি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য গরু কুরবানি দিবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আমার কাছে কোনো রক্ত মাংস কোনো কিছু পৌঁছে না, আমার কাছে শুধু তাকওয়াটা পৌঁছে। এরকমভাবে যারা একমাত্র আল্লাহ তাআলার জন্য কুরবানি দিবেন, তারা কুরবানি আল্লাহ তাআলা গ্রহণযোগ্য হবে, বা আল্লাহ তাআলার কাছে তাকওয়াটাই পৌঁছে। তাকওয়াটা তার অন্তরে কি আছে, সে কি কারণে কুরবানি দিতেছে, এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। তো আমরা সাধারণত ঈদ দুইটা, একটা হচ্ছে ঈদুল আজহা, আরেকটা হচ্ছে একটা ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা বা কুরবানি ঈদ মুসলিম উম্মার জন্য এই দুইটি ঈদ বা এই দুইটি উৎসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে ঈদুল আজহার প্রধান আকর্ষণ হচ্ছে পশু কুরবানি করা। ঈদুল আজহার প্রধান আকর্ষণ হচ্ছে পশুকে কুরবানি করা, নিজের অর্থে কেনা পশুটি আল্লাহর নামে উৎসর্গ করে দেওয়া বা জবাই করার মাধ্যমে। নিজের অর্থে কিনা পশুটি আল্লাহর নামে উৎসর্গ করে জবাই করার মাধ্যমে একজন প্রকৃত মুসলমান মূলত নিজেকে আল্লাহর কাছে সমর্পণের শিক্ষা দেয়। পশু কুরবানির অনেক ফজিলত রয়েছে। দুইটির পূর্বে কুরবানির পশু কেনা ও জবাই সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ মাসআলা আপনাদের সম্মুখে আজকে বলবো। যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব, তার উপর কুরবানি করা ওয়াজিব। সম্মানিত দর্শক, আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ মাসআলা পাইবেন। আর যারা যেটা আমার কথা বুঝেন না, তারা ইনবক্সে আসবেন অথবা মেসেজ করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার জন্য। প্রথম যেটা বলছি, যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব, তার উপর কুরবানি করাও ওয়াজিব। আর যে এমন সম্পদশীল নয় যে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে না, কিন্তু ওয়াজিব না হওয়া সত্ত্বেও করতে পারে, তবে সওয়াব পাবে। যার উপর কোরবানি করা ওয়াজিব না, সে যদি কোরবানিকে নিয়ত করে বা কোরবানি দেয়, তাহলে সওয়াব পাবে। মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। যখন সে তার ঘরবাড়ি বা এলাকার বাইরে সফরে থাকবে, তখন তার উপর নেশাব পরিবার মাল থাকলেও তার উপর ওয়াজিব হবে না। 10 জিলহজ থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত এই 3 দিন কোরবানি করার সময়। এই 3 দিনের মধ্যে যেদিন ইচ্ছা সেদিনই কোরবানি করা যায়, কিন্তু প্রথম দিন সবচেয়ে উত্তম, তারপর দ্বিতীয় দিন, তারপর তৃতীয় দিন। সম্মানিত দর্শক, আমি আছি কিন্তু বুটবাজার এক গরুর হাটে। আপনারা দেখতেছেন এক এক করে একটা বড় গরু দেখাইতেছি। এর মাঝখানে আমি মাসালা বলতেছি, আবার মাসালায় চলে যাচ্ছি। 12 জিলহজ সূর্য হস্তান্ত পর্যন্ত কুরবানি করা জায়েজ। সূর্য হস্তের পর কুরবানি করা আর হবে না। কুরবানির 3 দিনের মধ্যে যে দুটি দিন রাত অন্তর্ভুক্ত, সেই 2 রাতেও কুরবানি করা জায়েজ, কিন্তু রাতের বেলা জবাই করা ভালো নয়। যদি কোনো একটি রগ কাটা না হয়, তবে কুরবানি জায়েজ হবে না। সম্মানিত দর্শক, নিজের কুরবানির পশু নিজ হাতে জবাই করা মুস্তাহাব। নিজে জবাই করা মুস্তাহাব। নিজে যদি জবাই করতে পারেন, আল্লাহ তাআলার নাম নিয়ে কুরবানি দোয়া নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি জবাই করেন, তাহলে এটাই উত্তম। কুরবানি করার সময় মুখে নিয়ত করা এবং দোয়া উচ্চারণ করা জরুরি নয়। শুধু মনে চিন্তা করে নিয়ত করে মুখে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে নেওয়াই উত্তম। কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার না বললে জায়েজ হবে না কুরবানি করা। এবং কি চেষ্টা করবেন কুরবানির পশু যতজন মানুষে ধরবে, ততজনে যেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে কিন্তু বলে যে কার নামে অমুকের নাম, তমুকের নাম, আব্দুর রহমানের নাম, আব্দুর রহিমের নাম, আব্দুল কুদ্দুসের, আব্দুল সাত্তারের নাম ইত্যাদি নামে কুরবানি দেন বা লিস্টি ধরায় দেন। আসলে একমাত্র আল্লাহ তাআলার নামে কুরবানি দিতে হবে। বাকি যারা যারা কুরবানি অংশগ্রহণ করে, যে তাদের পক্ষ থেকে, আব্দুর রহমানের পক্ষ থেকে, আব্দুর রহিমের পক্ষ থেকে, আব্দুল সাত্তারের পক্ষ থেকে, আব্দুল কাইমের পক্ষ থেকে, আবুল কালামের পক্ষ থেকে, নুর ইসলামের পক্ষ থেকে, এভাবে পক্ষ থেকে হয়। কিন্তু
হের নামে এরকমভাবে না। আর যাই হোক সম্মানিত দর্শক, আপনারা ঘুরতে ঘুরতে একটা গরুগুলো দেখলাম, কয়েকটা জরুরি মাসালা শুনলাম। মাসালা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, আপনারা ভালোবাসবেন, আল্লাহ তাআলার সন্তুষ্ট উদ্দেশ্যে কুরবানি দিবেন। আর ইনশাল্লাহ কুরবানি উপলক্ষে কিছুদিন চেম্বার বন্ধ থাকবে, আবারও চেম্বার খুলবো। আমাদের কাছ তো একটাই যে আমি তো এদিক দিয়ে মাদ্রাসা পড়ার পাশাপাশি আপনাদের জিন্দাদুর সেবা দিয়ে থাকি, আপনারা জানেন। ইনশাল্লাহ আসবেন, সেবা নেবেন। আর বাকি যারা আপনাদের রুগী আছে তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্লোগান একটাই, হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।